প্রতিটি বাচ্চার মা চিন্তিত থাকে, বাচ্চা খেতে চায় না, কী খাওয়ালে বাচ্চা বেশি পুষ্টি পাবে এবং চটপট খেয়ে ফেলবে। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মজাদার পুডিংয়ের রেসিপি। এই পুডিংটি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন 8 মাস পর থেকে। 8 মাস পর আমি আমার শিশুকে এই পুডিংটি খাইয়েছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাচ্চা অনেক মজা করে খেয়েছে। আপনারা চাইলে এই পুডিং রেসিপি বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। মজাদার এই পুডিং রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি এবং ডিমটাকে আমি কুসুমটা বের করে নিচ্ছি। ডিম বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। এটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের দেহের হাড়কে মজবুত করে। তবে ডিমের সাদা অংশের থেকে লাল অংশে মানে কুসুমে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ আছে। যেমন ধরেন ভিটামিন, প্রোটিন, ভিটামিন মিনারেলস, ফ্যাট, কনিং বিভিন্ন ধরনের পুষ্টিগুণ আছে। ডিমের মধ্যে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আমাদের দাঁতও ভালো রাখে। ডিমের কুসুম একটি সুষম খাবার। প্রথমে আমি ডিমের কুসুমটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এবং ফর্মুলা দুধের সঙ্গে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। 6 মাস পর শিশুকে যখন প্রথমবার ডিম দেবেন তখন এইভাবে দিতে পারেন। এটা যেহেতু 8 মাস শিশুদের জন্য পুডিং বানানো হচ্ছে, তো প্রথমে আমি এইভাবে ডিমের কুসুমটা দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি। একটি গোটা ডিম থেকে পাবেন 12.6 গ্রাম প্রোটিন। 6 মাস পর থেকে যখন প্রথম বাচ্চাকে ডিম খাওয়াবেন তখন ওইভাবে ডিমটা খাওয়াবেন আর ডিমের সাদা অংশটি মায়েরা খেয়ে নেবেন। আজকে যেহেতু 8 মাস শিশুদের জন্য আমি একটি পুডিং বানাচ্ছি, তার জন্য এখানে আমি ভাত নিয়েছি আর ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমের সাদা অংশ আর ভাতটাকে প্রথমে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা ডিমের কুসুম এবং দুধ। এখানে কোনো রান্না করার প্রয়োজন হয় না। বাচ্চাকে এইভাবে একটা বাটিতে করে দেবেন। আর একটু ডেকোরেশন করার জন্য একটা কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে কিশমিশটা এর মধ্যে ছোট ছোট করে কেটে দিতে পারেন। এভাবে করে আপনি আপনার বাচ্চাকে যখন পুডিং বানিয়ে দেবেন, আপনার বাচ্চা অনায়াসে খুব মজা করে খেয়ে ফেলবে। আজকের আমি সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য যে পুডিং রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি আমি বানিয়েছি আমার মতামতে নয়, ডাক্তারদের মতামতে এবং পরামর্শে। এই যে আমি আমার শিশুকে 8 মাস বয়সে এই খাবারটি খাইয়েছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকের আমার রেসিপির মধ্যে যদি কোনো মায়েদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন। তাহলে বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত রেসিপি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। ছোট্ট সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বাচ্চাদের প্রতি সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।